দর্শক বন্ধুরা, আমরা এখন রয়েছি সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রাজনৈতিক সমাবেশে মাঝে মধ্যেই একেবারে ভরপুর থাকে। সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি হচ্ছে কেকেআরের ম্যাচের জন্য এবছরের সবচেয়ে বড় টিফো। কাট কাট, আপনি কেটে বলুন নেক্সট কবে পাবো আমাদের চ্যাম্পিয়ন। এ তো হিরো, ধামাকা পুরো, যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। পেয়ে গেছি SRMB TNT বারের উইন গ্রিপ টেকনোলজি, সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? ইডেন গার্ডেন্সের ইতিহাসের সবচেয়ে বড় টিফো কিন্তু তৈরি করছেন নাইট সমর্থকেরা। আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে সেলিব্রেট করছি এবারের IPL-এ, আর কেকেআর সমর্থকেরা যে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন আগামী LSG ম্যাচে, অর্থাৎ 8 তারিখ যে ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে, সেই ম্যাচে কিন্তু একটি বড় টিফো, এবং শুধু টিফো নয় 3D টিফো কিন্তু নামতে চলেছে ইডেন গার্ডেন্সে। একেবারে কোন ব্লক সেটাও আপনাদেরকে পরে জানিয়ে দেবো অবশ্যই, কিন্তু সেই ব্লক থেকে নামতে চলেছে কেকেআরের এই টিফো, এবং এই টিফো জুড়ে থাকছে নানান চমক। শাহরুখ খান ফ্যান ক্লাব হাওড়ার এই উদ্যোগটা নিয়েছে, এবং বহু নাইট সমর্থক তারা গত বছরও একটি টিফো নামিয়েছিল, যে টিফো কিন্তু শাহরুখ খান অবধি পৌঁছে দিয়েছিলেন সেই সমর্থকেরা। স্বয়ং শাহরুখ সেই টিফো দেখেছিলেন। এবছরও কিন্তু তাদের একই উদ্যোগ থাকবে, শাহরুখ পর্যন্ত যাতে তাদের এই টিফো যায়, এবং এই টিফোতে যেরকম নাইটদের একেবারে IPL-এর ইতিহাস তুলে ধরা হচ্ছে, ঠিক সেরকমই থাকছে নানান চমক। সেই চমক যদি দেখতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতে হবে 8 তারিখ যে ম্যাচ, এবং গ্যালারিতে নজর রাখতে হবে, সেটা টিভির পর্দায় হোক বা যারা মাঠে আসবেন সকলে। তো কীভাবে টিফোটা তৈরি হচ্ছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেটাকে আমরা গড়ের মাঠ বলি, সেখানে, এবং প্রচুর নাইট সমর্থক তারা করছেন সারা দিন ধরে। এখন প্রায় 1:30 বাজে আমরা যখন এই ভিডিওটা শ্যুট করছি, এই গরমের মধ্যেও তাদেরকে কুর্নিশ, এটাই হয়তো নাইটদের প্রতি তাদের ভালোবাসা, নাইট দলের প্রতি তাদের ভালোবাসা, এবং সেজন্যই প্রচুর সমর্থকেরা তারা এটা করছে। চলুন দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে এই 3D টিফো এবং কি রয়েছে, এবং আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব। দাদা, আপনার মোটামুটি কী টিফো আসতে চলেছে আগামী ম্যাচে, যেটা লখনৌ সুপার জায়ান্টের সঙ্গে ম্যাচ কেকেআরের? সেই ম্যাচে আমরা চেষ্টা করছি আমাদের ফ্যান ক্লাব SRK রয়্যালস হাওড়া, এবং আমাদের সাথে আছে SRK ফ্যান্স অ্যাসোসিয়েশন ব্যাঙ্গালোর, ঠিক আছে। তো সেখানে আমরা চেষ্টা করছি একটা মানি হাইস্টের যে কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টটাকে রিক্রিয়েট করে যদি আমরা কোনো কিছু বড় টিফো, আমাদের আগের বছর আমরা একটা টিফো অলরেডি করেছিলাম, এবং যেটা আমাদের অ্যাকনলেজ অলরেডি শাহরুখ খান করেছে, কেকেআর থেকেও আমাদের পোস্ট হয়েছিল সেই ভিডিওটা, ঠিক আছে। তো আমরা চাইছি আগের বছর যেহেতু আমাদের এই IPL বা ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রিতে এই টিফোর চলটা যেহেতু নেই, তো আমরা চাইছি যাতে সেগুলোও হয়, কেকেআর বলুক বা অন্যান্য টিম যাতে সেইগুলোও করে, তার চেষ্টা আমরা একটা চালাচ্ছি। তো আগের বছর তো আমাদের একটা নর্মাল টিফো ছিল, তো আমরা চেষ্টা করছি এবছর একটা 3D অন্য কনসেপ্টে আমরা টিফোটা করার জন্য চেষ্টা চালাচ্ছি। সেই অনুযায়ী আমাদের প্ল্যানিং হচ্ছে, এবার দেখা যাক কীভাবে কী জিনিসটাকে আমরা এক্সিকিউট করতে পারি আগামী দিনে। কত বড় কি টিফো হচ্ছে একটু যদি বলেন, মানে কত ফুটের টিফো? সেটা যখন আমরা ওপেন করব তখন সেটা ক্রমশ প্রকাশ্য। কি চমক থাকছে, কি বিশাল বড় চমক থাকছে, এবং IPL মানে ইডেনের ইতিহাসে কি সবথেকে বড় টিফো বলা চলে? একদমই বলা চলে। আচ্ছা, আপনারা কি প্রায় নিয়মিত মাঠে যান IPL-এর প্রায় প্রত্যেকটা ম্যাচে? হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচেই আমরা মাঠে থাকছি কেকেআরের সাথে। আমরা অনেক দিন ধরেই আমাদের ফ্যান ক্লাব আছে, আমরা কেকেআরের বিভিন্ন অ্যাক্টিভিটির সাথেও যুক্ত আছি, ঠিক আছে। তো এই যে সাপোর্ট যেটা আমরা আমাদের মতো ফ্যান ক্লাব যারা করছে, আগামী দিনেও হবে, এবং আগের বছর তো আমরা অলরেডি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর, তো এবছরও আমরা আশা করছি চতুর্থবারের জন্য আবার কেকেআর চ্যাম্পিয়ন হতে চলেছে। এবং গত বছর SRK-র কাছেও আপনাদের টিফো পৌঁছে গেছিল, একদম তাই। তো সেই
বিষয়টা একটু যদি বলেন যে কি বলেছিলেন শাহরুখ? শাহরুখ খান অ্যাকনলেজ করেছিল এবং মানে সত্যি কথা বলতে এটা আমাদের কাছেও একটা বিশাল বড় ব্যাপার যে যখন তাকে বলা হয়েছিল যে জিনিসটা করা হয়েছে সে অ্যাকনলেজ করেছে এবং সে মানে খুব খুশি এবং জিনিসটাকে খুব ভালোভাবে এনকারেজ করেছে যে আমরা এই জিনিসটা করেছি কেকেআরের জন্য। তো ইট ওয়াজ আ মানে গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস। এবং শাহরুখের কাছে কি এবারে টিকিটও পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে? অবশ্যই আমাদের চেষ্টা থাকবে। আমরা যেরকম আগের বছর ওনার সাথে একটা কনভারসেশনের সুযোগ পেয়েছিলাম, সেখানে ওনাকে জানিয়েছিলাম যে আমাদের এসআরকে রয়্যালস হাওড়া এরকম করেছে। তো এবছরও আমরা চেষ্টা করব যে ওনার কাছে এই যে আমরা একটা চমক দিতে চলেছি সেটা ওনার কাছে পৌঁছে দেওয়ার অবশ্যই চেষ্টা থাকবে। টিফোতে কি এসআরকেও থাকছেন? সেটা দেখতে গেলে সেটাও 8 তারিখ দেখতে হবে কেকেআর ভার্সেস এলএসজি। সেখানে দেখা যাবে কে কে থাকছে আর কে কে থাকছে না। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।